প্রিয় ডিজাইনার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। পিএইচডি টেমপ্লেট ডিজাইন উইথ বুটস্ট্র্যাপ লেআউট ওয়ান পেজ টেমপ্লেট ডিজাইনিং এর দ্বিতীয় পর্বে। এর আগের পর্বে আপনারা ওয়েবসাইটের বিভিন্ন মৌলিক বিষয়গুলি যেগুলি আমাদের থাকা প্রয়োজন সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি। আপনারা যারা আগের পর্বটি দেখেননি তারা আমাদের পর্বটি দেখার পূর্বে প্রথম পর্বটি দেখে নিলে তাহলে আপনাদের কাজটি করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। তা আসুন আজকে আমরা ডিজাইনিং এ চলে যাব এবং সেখানে বুটস্ট্র্যাপ লেআউটটিকে ব্যবহার করে মূল ডিজাইনটি আমরা করে দেখাবো। তবে ডিজাইনিং এর আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে যেকোনো একটি ডিজাইন করার পূর্বে আমাদের যে কাজটি করা প্রয়োজন সেটি হচ্ছে একটি স্কেচ রেডি করে নেওয়া প্রয়োজন, যেটা আমি হাতে অলরেডি স্কেচ করে নিয়েছি এবং সেটাকে কম্পিউটারে ইনপুট দিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে এইখানে দেখুন আমি ওয়ান পেজ টেমপ্লেটে যে স্কেচটি করেছি সেটা এরকম যে এটা হবে আমার প্রথমে হবে এখানে একটি হিরো এরিয়া, সেখানে থাকবে লোগো এবং উপরে থাকবে সোশ্যাল আইকন এবং তার নিচে দিব আমি আমার মেনুটি এবং এখানে একটি ওয়েলকাম স্পিচ থাকবে এবং এখানে দুইটি বাটন এবং নেভিগেটর থাকবে। দ্বিতীয় যে অংশটুকু থাকবে অন পেজের সেখানে থাকবে আমাদের সার্ভিস সম্পর্কে থাকবে এবং তারপর অ্যাবাউট, সেখানে আমাদের তিনজনের ছবি থাকবে, একটি স্পিচ থাকবে এবং এখানে কিছু তথ্য থাকবে যে আমরা কতটুকু কাজ করেছি কি এই বিষয়গুলো নিয়ে। এবং তার পরবর্তী অংশে আমরা করেছি পোর্টফোলিও, অর্থাৎ আমরা পূর্বে যে কাজগুলি করেছি কিছু স্যাম্পল ছবি আমরা এখানে দিব এবং সর্বশেষে সবার নিচে ফুটার এরিয়াতে আমি যেটা দিতে চাচ্ছি যে আমার কন্ট্যাক্ট ডিটেলসটা দিব। তার ভিতরে আমি ম্যাপের একটি ছবি রাখবো এবং তিনটি এরিয়ার ভিতরে একটি ইমেল ফর্ম রাখবো এবং আরো কিছু তথ্য রাখবো এবং সবার নিচে দেখেন একটি কপিরাইটস এরিয়া আমি তৈরি করেছি। তো এইভাবে এটা হচ্ছে আমার মূল স্কেচ। এইটাকে নির্ভর করে আমি ইতিমধ্যে অলরেডি ডিজাইনটি রেডি করে ফেলেছি, সেটা এরকম দেখতে পাচ্ছেন আপনারা। এই ডিজাইনটিকে আমি আবার পুনরায় আপনাদেরকে করে দেখাবো যে কিভাবে আমি এই কাজটি করলাম যাতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রথমে রয়েছে হিরো এরিয়া এবং সেখানে লোগো, মেনু, সোশ্যাল আইকন, ওয়েলকাম স্পিচ, বাটন, এভাবে ধীরে ধীরে যেটি দেখিয়েছি সেইভাবে আমি ডিজাইনটি এখানে করে রেখেছি। আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ডিজাইনিং এর দিকে যাই। তো প্রথমেই ডিজাইনটি যদি শুরু করতে হয় আমাদের নিউ ফাইল থেকে, ফাইল মেনু থেকে নিউ হিসেবে আমরা একটা ফাইল নিয়ে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান পেজ টেমপ্লেট, এইভাবে পিএইচডি টেমপ্লেট এই নামে আমি এই ডিজাইনটি শুরু করলাম এবং সেক্ষেত্রে আমি ওয়াইড দিয়ে দিচ্ছি এখানে 1600 পিক্সেল এবং হাইট দিচ্ছি 768 পিক্সেল এবং রেজুলেশন যেহেতু এটা ওয়েব আইটেম 72, কালার মোড RGB এবং এখানে 768 দেওয়ার একটি কাহিনী আছে। সেই কাহিনীটি হচ্ছে এই যে জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ডিভাইসে আপনারা দেখবেন যে ডিভাইসটির হাইট হয়ে থাকে সাধারণত 768 পিক্সেল। এই কারণে আমরা মূলত প্রথমে 768 পিক্সেল জায়গা নিয়ে ডিজাইনটি শুরু করছি এবং সেখানে আমাদের হিরো এরিয়াটিকে শেষ করে তারপরে নিচেই আস্তে আস্তে করে অন্য এরিয়াগুলোকে আমরা ডিজাইন করব। তা প্রথমে ওয়েব ডিজাইনিং করার ক্ষেত্রে প্রথমে আমাদের প্রিফারেন্স গুলাকে একটু ঠিক করে নিতে হবে। যেহেতু আমরা এটা ওয়েবের জন্য কাজ করছি সেক্ষেত্রে আমাদের সকল ধরনের ভ্যালু হতে হবে পিক্সেলে। সেজন্য আমি এডিট মেনু থেকে প্রিফারেন্স এবং সেখান থেকে ইউনিটস এন্ড রুলারে যাব এবং এখানে এসে দেখুন রুলার্স এর ভ্যালু দেওয়া আছে ইঞ্চি, এটাকে আমি করে দেবো পিক্সেল। টাইপের ভ্যালু আছে পয়েন্টস, এখানে আমি করে দেবো পিক্সেল এবং ওকে যাবো। তাহলে আমার সবকিছুই এখন পিক্সেলে হিসাব হবে, আমার ফন্টস এবং স্কেলিং এভরিথিং। এবার আমার যেহেতু লেআউটটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা কিভাবে নিতে হয়, তাই সেই লেআউটটি আমার এখানে করাই আছে। দেখুন আমি সেভ করে রেখেছি ওয়েব বুটস্ট্র্যাপ 1170। এটা আমি ক্লিক করলেই আমার লেআউটটি কিন্তু এখানে চলে আসলো। এই টেমপ্লেটটিকে ইচ্ছা করলে আমরা সেভ করে রাখতে পারি, অনলাইন থেকে ডাউনলোড করেও আমরা ব্যবহার করতে পারি। অনেকেই এরকম টেমপ্লেট রেডি করে রেখেছে, সেই টেমপ্লেটগুলো থেকে আপনি রিনেম করে কাজ শুরু করতে পারেন। তা প্রথমেই আমরা আমাদের লেআউটটিতে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। যদিও আমাদের একটি ব্যাকগ্রাউন্ড আছে, আমি এক্সট্রা আরেকটা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি রেক্টাঙ্গেলে গিয়ে যদি একটি ক্লিক করি তাহলে দেখুন একটি বক্স ওপেন হয়। সেখানে আমি 1600 লিখে দিলাম এবং এপাশে লিখে দিলাম, যেহেতু আমি জানি 768 পিক্সেল আমি নিয়েছি, ওকে দিলাম। তাহলে দেখুন আমার এখানে সেই বক্সটি চলে আসলো একবারে ঠিক মাপ মতো। এবং যে কাজটি করব আমি এখানে যেহেতু আমি কালার কম্বিনেশনের কিছু ইস্যু আছে সেজন্য এখান থেকে আমি কালারগুলোকে কপি করে করে কাজ করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি আমি এটা নিচ্ছি, তো সেই জন্য আমি এখান থেকে কালারটি পিক করে নিয়ে গেলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন এবং এখানে এসে
আপনারা যদি এখানে ক্লিক করেন দেখবেন যে ওই কালারটি চলে এসেছে। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড, এবং এটা নাম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড, এবং এটাকে আপাতত লক করে দিচ্ছি আমি, যাতে করে আমার কাজটা করতে কোনো ধরনের সমস্যা না হয়। তারপর আমি লম্বা করে দিলাম, এবং এরপর আমি আরেকটি লেয়ার নিয়ে নিব ঠিক একইভাবে 1600 এবং 768 পিক্সেল, এবং সেটার রংটি আমি ডিফারেন্ট যে কোনো কিছু দিলেই হচ্ছে। আমি একটু ডার্কার কালার নিলাম এবং সেটাকে আবার এখানে বসিয়ে দিলাম, এবং এটার উপরেই আমি মূলত যে কোনো একটি ছবি বসিয়ে ডিজাইনটি শুরু করব। তো সেক্ষেত্রে আমি আমার ডিজাইনটি যে ধরনের হবে সেই ধরনের ছবি দেওয়াটাই ভালো। যদি আইটি ফর্ম হয় তাহলে আইটি যে কোনো একটা ছবি, এবং সেই ছবিগুলি আনার ক্ষেত্রে আমরা জানি যে রয়্যালটি ফ্রি ছবি আমাদেরকে ব্যবহার করতে হবে। সেজন্য আমরা ফ্রি স্টক ইমেজেস যদি লিখে সার্চ করি গুগলে, তাহলে এই ধরনের অনেকগুলি ওয়েবসাইট আমরা পাবো। তার ভিতরে আমি একটি, এখানে অনেক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে নিতে পারবেন। আমার একটি পছন্দের ওয়েবসাইট আছে পিকজাম্বো, এখান থেকে আমি ছবিগুলো ডাউনলোড করি। তো এখান থেকে আপনি যে কোনো ছবি আপনার পছন্দ মতো এখান থেকে নিতে পারেন। যেমন আমি একটি ছবি সার্চ করতে চাচ্ছি যে ল্যাপটপ অন টেবিল, এটা দিয়ে যদি সার্চ দিই তাহলে আমি একটি কর্পোরেট একটা ওয়ার্ক স্টেশনের ছবি পেয়ে যাব। যেমন এই একটি ছবি পেলাম। আমি আমার পছন্দ মতো এখান থেকে ছবি যেটা আমার ডিজাইনিং এর সাথে ম্যাচ করে এরকম একটা ছবি নিয়ে আমি এখান থেকে কাজ করতে পারি। আমি আপাতত যে কোনো একটি ছবি ডাউনলোড আপনাদেরকে করে দেখাচ্ছি, এবং ইতিমধ্যে আমি আমার প্রয়োজনীয় ছবিগুলো দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডাউনলোড করে রেখেছি। তো এখানে এসে আপনারা এটাকে লার্জ ভিউতে যাবেন, এবং তারপরে ডাউনলোডে ক্লিক করলে, এখানে এসে ফ্রি ডাউনলোডস ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে দেখতে পারবেন যে ডাউনলোড শুরু হয়ে যাবে এখনই। এইভাবে আমরা আমাদের যে ছবিগুলির প্রয়োজন সেই ছবিগুলি আমরা ডাউনলোড করে নিব, এবং এটা ডাউনলোড হতে হতে আমাদের এই ফাইলটা যেহেতু কাজ শুরু করেছি আমরা এটাকে সেভ করে নিব। তাহলে ফাইল মেনু থেকে আমরা সেভে যাই, এবং সেখানে আমাদের নাম আছে। এখানে একটি নতুন ফোল্ডার আমি তৈরি করে দিই, ঠিক সেম একই নামে আমি ফোল্ডারটির নাম দিচ্ছি, শুধু পিএইচডি কথাটা উঠে যাবে। এই ফোল্ডারের ভিতরে আমি এই ছবিটাকে আমার ফোল্ডারটাকে দিয়ে দিলাম, এবং এটাকে মিনিমাইজ করে আমি এখানে আরেকটি ফোল্ডার করে নিচ্ছি যেটার নাম দিয়ে দিচ্ছি ইমেজেস। তাহলে আমি যদি বের হয়ে যাই ফোল্ডারটি থেকে, তাহলে দেখেন এই হচ্ছে আমার কাজটি শুরু করেছি, এবং তার ভিতরে আমি দুইটি ফাইল রেখেছি। একটি হচ্ছে আমার ইমেজেস এর ফাইল, আর একটা হচ্ছে আমার মূল পিএইচডি ফাইল। এখন এই ইমেজেস এর ভিতরে আমি আমার যে ডাউনলোড করা ছবিগুলি, এটা ডাউনলোড চলছে। ইতিমধ্যে যেগুলো ডাউনলোড করে রেখেছি, আমি আসলে খুব দ্রুত বলছি যাতে করে আমাদের টিউটোরিয়ালটি দ্রুত শেষ করতে পারি। যেমন এখানে আমি অনেকগুলি ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড করে রেখেছি। এই ছবিগুলি আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এই ছবিগুলাকে সিলেক্ট করে কাট করে নিয়ে যেতে পারি। কাট করে আমি আমার যেই ফোল্ডারটিতে আমি কাজ শুরু করেছি ওয়ান পেজ টেমপ্লেট, এখানে এনে ছবিগুলোকে দিয়ে দিলাম। তাহলে আমার কাজগুলি গোছানো থাকলো সুন্দর মতো। বাকিগুলাকে আমি ক্লোজ করে দিতে পারি। তাহলে দেখুন এখানে ছবিগুলি চলে এসেছে। এবার যে কোনো একটি ছবি যেটা দিয়ে আমি ডিজাইনটি করতে চাচ্ছি, তো এই ছবিটি আমার পছন্দ হয়েছে, এই ছবিটিকে আমি এখানে পেস্ট করছি, এবং এই ছবিটি দেখুন একটু ছোট আছে, আমি এটাকে বড় করে দিচ্ছি ধীরে ধীরে, এবং যে জায়গাটিতে রাখলে আমার মনে হচ্ছে যে বেস্ট ভিউ হবে সেইখানে আমি এটাকে রাখলাম। তো এখানে যদি প্লেস করি তাহলে দেখুন এই ছবিটি কিন্তু এখানে বড় হয়ে যাচ্ছে। যখন এই স্ক্রিনটিকে বড় করব তখন এই নিচের অংশ দিয়েও কিন্তু সেই ছবিটির সাইজটি বড় দেখা যাবে। এই জন্যই আমি নিচে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে রেখেছি, যেখানে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি যাতে করে এখানে আর বড় না দেখা যায়। এই দুইটা লেয়ারকে একত্রে আমি শিফট চেপে সিলেক্ট করে নিলাম, এবং কন্ট্রোল জি চেপে আমি এটার গ্রুপ করে দিলাম, এবং এটার নাম দিলাম হিরো ইমেজ। এবার আমার এখানে লোগো আনার পালা। সবগুলা লোগো এবং আইকন এগুলোর জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে লোগো এবং আইকন গুলো সংগ্রহ করতে পারি। আমি আমার লোগোটিকে ইউজ করব, এবং বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করার জন্য যেমন আমি এখানে যেই কাজটি করেছি যে বিভিন্ন ফ্ল্যাট আইকন ইউজ করেছি, যেমন এইগুলাকে বলা হচ্ছে ফ্ল্যাট আইকন, এগুলো আমি ইউজ করেছি এখানে। আবার দেখুন নিচেও আমি একটি আইকন ইউজ করেছি এখানে, এই একটি, এবং উপরে
এখানে যে আইকনগুলি ইউজ করেছি সেটা ফন্ট অসম থেকে দিয়ে আমি ব্যবহার করেছি। তো সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনি ফ্ল্যাট আইকনস লিখে যদি সার্চ দেন গুগলে, তাহলে দেখবেন যে প্রথমেই যে ওয়েবসাইটটি আছে যে vectoriconsflaticon.com নামে, সেই ওয়েবসাইটটিতে এসে আপনারা অনেক আইকন নিতে পারবেন। এছাড়া আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা এরকম ফ্ল্যাট আইকনগুলিকে কালেক্ট করতে পারেন। আমার ভিডিওর নিচে আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দিব, যেটা mashable.com নামে যে ব্লগ সাইটটি আছে, সেখানে প্রায় 53টি ওয়েবসাইটের ঠিকানা তারা দিয়ে রেখেছে, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের আইকন ফ্রি এবং পেমেন্টের মাধ্যমেও নিতে পারবেন। তো এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আইকনগুলি সংগ্রহ করে নেবেন। এবং ফন্ট অসম ব্যবহার করার জন্য আমরা জানি, আমরা যদি লিখি ফন্ট অসম, তাহলে দেখুন প্রথমেই চলে এসেছে। এখান থেকে এসে আমরা এই ওয়েবসাইটে যে ফন্ট অসম ডাউনলোড করে নিতে পারি। এবং আমাদের একটা চিট শিট রয়েছে, এটাকে যদি আমি খুলি এবং এদের ওয়েবসাইটে যদি যাই, তাহলে দেখুন দুইটা জিনিস আপনারা দেখতে পারবেন যে চিট শিট থেকে আমরা আইকনগুলিকে সংগ্রহ করে ব্যবহার করতে পারবো। এবং ফন্ট অসমটি আপনার যদি ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগে ইনস্টল করে নিতে হবে ফন্টটি, তাহলে আপনারা ফন্ট অসমটি ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে। লোডিং হতে একটু সময় নিচ্ছে, তাই আমি যে কাজটি করছি যে বাকি কাজগুলি এখানে আগে প্রথমে সেরে নিচ্ছি। তা প্রথমেই আমি এখানে যে কাজটি করতে চাচ্ছি যে লোগো আনতে চাচ্ছি এখানে। তাহলে লোগোটিকে যদি আনতে চাই, তাহলে আমি একটি লোগো এবং আইকন এগুলি আমি এখানে একটি ডাউনলোড করে রেখেছি, যে আমার কোন কোন লোগো এবং আইকন আমি ব্যবহার করব। এবং এই ফাইলটিকেও আমি আমার যে মূল ফোল্ডার সেটার ভিতরে দিয়ে দিলাম। তাহলে এখানে দেখুন আইকন এবং ইমেজেস। এখান থেকে আমার লোগো ফাইলটিকে আমি টেনে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। এবং আমি যতগুলি কাজই করব, আমার যত কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলিকে আমি এই দাগের ভিতরেই কিন্তু আমাদেরকে করতে হবে। এবং এখানে আমি যখন এটাকে বড় করছি, দেখুন এখানে সাইজ দেখাচ্ছে আমার। তা আমি হাইট রাখছি 100, আমি আরেকটু ছোট রাখতে চাচ্ছি, আমি ধরেন 95 হচ্ছে আমি 90-র মতো রাখতে চাচ্ছি, 90 আমি রাখলাম। তাহলে এটাকে প্লেস করে দিলাম এই। এবং এখানে আমার আইকনগুলি ব্যবহার করতে হবে। আমরা ইচ্ছা করলে এই ছবিটিকে Ctrl+1 চেপে 100% করে দেখতে পারি যে কতটুকু দেখা যাচ্ছে। ভালোই ঠিক মতোই আছে আমাদের। এটাকে আবার Ctrl+0 চেপে এটাকে ফিট টু দা উইন্ডো, অর্থাৎ ছোট করে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেখুন এখানে আমরা যখন এই কাজটি করলাম বা আরো কোনো কিছু লিখব, অতটা ভালো ফুটে উঠবে না। কেন? পিছনে যে কালারটি আমাদের, আমরা Ctrl+H চেপে যদি এটাকে হাইড করে দিই গাইডগুলাকে, খুব ফুটে উঠছে না। তো সেটা যাতে ফুটে ওঠে সেজন্য আমরা একটা কাজ করতে পারি যে এখানে একটা ওভারলে দিতে পারি। সেক্ষেত্রে আমি হিরো ইমেজের ভিতরে যাচ্ছি এবং এখানে এসে নতুন একটি লেয়ার নিয়ে নিচ্ছি এবং সেই লেয়ারটিকে কালো রং দিয়ে আমি ফিল করে দিচ্ছি। এবং ধীরে ধীরে এই ওভারলে যেটা দিলাম এটাকে আমি একটু কমিয়ে দিলাম। তাহলে দেখুন একটু ছবিটা অল্প দেখা যাচ্ছে, কিন্তু লেখাগুলো আমার এখানে অনেক ফুটে উঠেছে। তো সেক্ষেত্রে আমি যেমন এইটাই ব্যবহার করেছি, যে সাদা লোগোটা ব্যবহার করেছি আমি। তো সেই সাদা লোগোটাও আছে আমার, সেই সাদা লোগোটা আমি বদলে দিতে চাচ্ছি, যেহেতু আমি এখানে কালো করছি। তাহলে এটা হয়ে গেল লোগো। আমি এটাকে ডিলিট করে আমি সাদা লোগোটাকে এখন নিয়ে আসবো। লোগোর আমার সাদা ভার্সন যেটা আছে, সেই সাদা ভার্সনটিকে এনে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার গ্রিডটি আবার ফিরিয়ে আনা দরকার। এটার আমার সাইজ দরকার হচ্ছে 90, আমরা দিয়েছিলাম তখন 90। এটাকে এখানে দিয়ে দিলাম আমরা। তার লোগোটি হয়ে গেল। এবার যে কাজটি আমাকে করতে হবে, এটাকে একটা গ্রুপে আমি দিয়ে দিচ্ছি লোগোটিকে, এবং এটার নাম দিয়ে দিচ্ছি লোগো। অনেক সময় স্লোগানটা আসে, সেই জন্য আমি লোগোটাকে আলাদা করে এখানে রাখলাম। এবার লোগোর নিচে আমার এখানে যে জিনিসটি দরকার, সোশ্যাল আইকনগুলি দরকার। তার আগে চলুন আমরা মেনুটা তৈরি করে নিই। আমরা কন্ট্রোল চেপে একটি লেয়ার নিয়ে নিলাম এবং টেক্সট লেয়ারে এসে টেক্সট আমরা এখানে লিখবো। এই ক্ষেত্রে আমি ফন্ট যেগুলো ব্যবহার করব, ল্যাটো ফন্ট ব্যবহার করছি আমি এখানে। কারণ হচ্ছে যে ভালো হবে গুগল ফন্ট, ওয়েব ফন্ট যেগুলো আছে সেগুলাকে ব্যবহার করা। সেক্ষেত্রে হোম আমি প্রথমে দিলাম, অনেক বড় দেখাচ্ছে। আমার এটা সাইজ হবে 16 পিক্সেল। আমার কালার আমি দিতে চাচ্ছি এটাকে হোয়াইট। এটাকে আর একটু চিকন করে দিলাম। এটাকে এই ডান দিক থেকে আমি অ্যালাইনমেন্টটা রাখতে চাচ্ছি।
তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি 10টি স্পেস নিয়ে নিলাম আবার সিলেক্ট করে নিচ্ছি 10টি স্পেস 1 2 3 4 5 6 7 8 9 10 কন্ট্রোল সি আপনারা হয়তো এখানে বুঝতে পেরেছেন কিনা হোমের পর হচ্ছে আমি দিয়েছিলাম সার্ভিসেস দেখুন সার্ভিসেস এর পরে যে জিনিসটি হচ্ছে যে আমি চাচ্ছি এখানে যে প্রত্যেকটা লেখার পর একই দূরত্ব যেন তৈরি থাকে এইজন্য আমি এখানে স্পেসটাকে আপনারা মাঝে এনে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে সার্ভিসেস এর পর আমি স্পেসটিকে পেস্ট করে দিলাম তারপরে দিলাম অ্যাবাউট তারপর আবার কন্ট্রোল ভি চেপে স্পেস নিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি পোর্টফোলিও স্পেস আমি নিলাম 10টি স্পেস দিলাম কন্টাক্ট এবং দেখুন সবগুলাকে আমি আবারও রাইট থেকে অ্যালাইনমেন্ট করে দিলাম এখন যদি আমার গাইডটাকে আনি ঠিক জায়গা মতোই আছে মুভ টুলে গিয়ে আমি এটাকে ধীরে ধীরে যেই জায়গাটা রাখতে চাই সেখানে দিয়ে দিলাম একটু বামে সরবে আমি ইচ্ছা করলে এটাকে আরো যদি বেশি ফাঁকা করতে চাই এখান থেকে ভার্টিক্যালি এটাকে বাড়ানো কমানো এটা আমি করতে পারছি আমি এতটুকু রাখছি আমার এতটুকুই ভালো লাগছে যেহেতু আমরা এই প্রথম পাতায় আছি আমরা প্রথমে এটাকে হোভারিং করে দেখাতে চাচ্ছি যে কালারটা বদলে যাবে নীলে তো সেই জন্য আমি এখানে এসে আমি জাস্ট এইখান থেকে আমার নীলটা নিয়ে নিচ্ছি অথবা এখানে কালো চলে এসেছে ভালো হয় আমি আমার আগের ডিজাইন থেকে তাহলে সময়টা আমার বাঁচবে অনেক আগের ডিজাইন থেকে আমি কালারটা নিয়ে নিই এই কালারটি আমি নিব মূলত এখান থেকে ক্লিক করে আমি কোডটাও রেখে দিতে পারি কপি করে এবং এখানে এসে আবারও আমি হোম যে জায়গাটুকু আছে সেটুকে সিলেক্ট করে এখান থেকে রং বদলে দিই পেস্ট করে দিলাম তাহলে দেখুন হয়ে গেল এটা বোল্ড আমি রেখেছি সবগুলোকে আমি মনে হয় যে রেগুলার আমরা দিতে পারি রেগুলার দিলেই হবে আমরা কন্ট্রোল 1 চেপে দেখি কেমন লাগে আমাদের বোল্ডে ভালো লাগে নাকি রেগুলারে দেখে বোল্ড করে দিই বোল্ডেই ভালো লাগছে তাহলে আমরা বোল্ডই রাখছি এবং এটার নিচে আমরা চাচ্ছি একটি দাগ হবে হোভারিং এর জন্য সেক্ষেত্রে আমি কন্ট্রোল চেপে নিচে আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি এবং এখান থেকে এসে লাইন টুল দিয়ে আমি নিচে এখানে একটি দাগ আঁকবো সেক্ষেত্রে আমার ওয়েট অর্থাৎ হাইট দেওয়া আছে মোটা হবে 1 পিক্সেল লাইন টুলে এলাম এবং শিফট চেপে আমি এটাকে যদি টানি তাহলে দেখুন এটা সোজাই হচ্ছে বাঁকা হচ্ছে না এভাবে সোজা রেখে আমি এটাকে দিয়ে দিলাম তাহলে এখানে দেখুন একটি দাগ চলে এসেছে তাহলে এইটা লাইন লিখে রাখতে পারি আমি এবং এই দুইটাকে মিলে হচ্ছে আমার গ্রুপ করে দিতে হবে একটা এটা নাম দিয়ে দিব মেনু সবগুলি কাজ গ্রুপে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে যাতে করে পরবর্তীতে কোনো কিছু আপডেট করতে হলে এডিট করতে হলে খুব দ্রুত যেন আমরা সেটা করতে পারি কন্ট্রোল এ চেপে দেখি আমরা হ্যাঁ এটা ঠিক আছে একটু নিচে নামিয়ে দিই এখানে দিয়ে দিই ওকে তাহলেই ভালো লাগবে তাহলে মেনুটাও আমাদের রেডি হয়ে গেল আমাদের কালোটা কি আরো বাড়াবো কিনা একটু দেখি 50% দেওয়া আছে আমরা যদি বাড়াই আরো তাহলে এরকম হয় একটু বেশি ভালো লাগে তাই না তাহলে আমি একটু বাড়িয়ে দিলাম 75 করে দিলাম এটাকে ওকে এটাকে আবার মিনিমাইজ করে দিই এবার লোগো মেনুর উপর আমার এখান দিয়ে কি হবে সোশ্যাল আইকনগুলি আসবে সেটা আমি ফন্ট অসম দিয়ে ইউজ করব আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি তো সেজন্য আমি এটার উপরে লেয়ারটা নিয়ে নিই এবং সেখানেও আমি কন্ট্রোল এইভাবে বক্স করে নিলাম এবং সেখানে আমি আইকনগুলি কি বসাবো আমরা ইতিমধ্যে হয়তো আমাদের লোগোগুলি চলে এসেছে ফন্ট অসম এই আমাদের ফন্ট অসমের সাইট এখান থেকে আমরা ডাউনলোড করে ফন্টটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার আরেকটি ভিডিও আছে যেটা কিভাবে আপনি ফন্ট ডাউনলোড করবেন ইনস্টল করবেন সেটা আপনারা দেখে নিলে আশা করি সেটা করতে পারবেন এবং যখন আমরা ফন্ট অসমের কোনো একটি আইকন ব্যবহার করব তখন আমরা যেটা করব যে চিট শীট লিখে আমরা সার্চ করব অর্থাৎ গুগলে এসে আমরা লিখব ফন্ট অসম চিট শীট এই 3 নাম্বারটি এটা দিলে আপনি দেখতে পারবেন যে এখানে চিট শীটটি চলে আসবে এইটাকে আপনি ক্লিক করলে এরকম একটি পেজ আপনারা পাবেন সেখান থেকে আপনারা যেটা যেটা চাচ্ছেন যেমন ফেসবুক চাচ্ছেন তাহলে আপনি এফ এ তার উপরে ফেস এফ এ সিই এফ এ এস টি তার মানে উপরে আরো আমাদের এই হচ্ছে ফেসবুক দেখছেন এখান থেকে আমাদের এটাকে কপি করতে হবে এভাবে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম এটাকে মিনিমাইজ করি
এবং এখানে এনে এটাকে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে। তাহলে দেখুন ওই কোণার ভিতরে আমাদের এটা হয়েছে। আমি এটাকে মাঝ বরাবর আনছি আপনাদের দেখানোর জন্য। যদি বের হয়ে যায় তাহলে দেখুন একটু দাগ হয়ে আছে, আর কিছুই কিন্তু হয় নাই, কারণ এটার ফন্টটা আমরা এখনো ফন্ট অসম ব্যবহার করি নাই। এখান থেকে আমাদের দেখেন মাইরিড প্রো দেখাচ্ছে, এখানে আমরা এসে লিখতে হবে ফন্ট অসম, লিখে এটাকে ক্লিক করতে হবে। তাহলে এখন দেখুন আইকনটি হয়ে গেছে। তাহলে এখানে আমি একটা দুইটা স্পেস দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকিগুলোকে এখান থেকে নিয়ে আসবো। প্রথমে ফন্ট অসম ব্যবহার করলাম, এরপর আমি টুইটার ব্যবহার করব। তাহলে টুইটারের জন্য টিতে যেতে হবে। আমি সবগুলা সিম্পল যে আইকনগুলি সেগুলা ব্যবহার করার চেষ্টা করছি। টুইটারের এই যে পাখিটি টুইটার, এটাকেও আমি এখানে দিয়ে দিলাম, আর দুইটি স্পেস নিলাম। এরপর আমি ইউজ করব গুগল প্লাস অথবা ইউটিউব, ধরেন ইউটিউবটি ইউজ করলাম 1 2। তারপর আমরা যেটা দিতে, এটা আমি দিলে ভালো লাগবে আমার। তাহলে এখানে 1 2, ওকে। এবার এখানে আরেকটা দিই, কি দেওয়া যায়, গুগল প্লাস, আর গুগল প্লাস ইউজ করছি এখান থেকে। আমি এই চারটাই রাখছি, আর বেশি করছি না, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আমি অ্যালাইনমেন্ট এই পাশ থেকে দিয়ে দিলাম। আমি যদি ফাঁকা আরো চাই, আমার মনে হচ্ছে ঠিকই আছে ফাঁকাটা, এবং এগুলোর রং দিয়ে দিলাম আমি সাদা। যদি একটি আইকন আমি দেখাতে চাচ্ছি, সেটা হোভারিং হয়ে কালার চেঞ্জ হয়ে যাবে নীল। আমাদের সেই কালারটি এখানে কপি করা নাই যেহেতু, তাহলে এইখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে একটি আইকন হয়ে গেল আমাদের। এটাকে আর একটু ফাঁকা যদি করতে চাই, একটু ফাঁকা করে দিলাম, এতটুক থাক, ঠিক আছে। ওকে, ঠিক মতোই আছে। তাহলে আমরা এখানে সোশ্যাল আইকনগুলো পেয়ে গেলাম। এটা তাহলে আমাদের আরেকটি গ্রুপের ভিতর নিয়ে নিতে হবে। এটাকে 10 এর ভিতর দিয়ে দিলাম, এটার নাম দিলাম সোশ্যাল আইকন। তাহলে আমরা প্রথমে লোগো পেলাম, আমরা সোশ্যাল আইকন পেলাম, সবগুলোকে চোখ বন্ধ করে দেখছি ঠিক মতো আছে কিনা। এবার আমাদের যে কাজটি করার পালা, এখানে একটি স্লোগান রেডি করার পালা। আমি একটা লেয়ার নিয়ে নিলাম, টেক্সট টুলে গেলাম, হিডেন থেকে এটাকে ভিজিবল করলাম, এবং এখানে এসে আমি ওই দিক থেকে দুইটা বক্স, একটা বক্স ছেড়ে দিলাম, এদিকে একটা ছেড়ে দিলাম, এর ভিতরে আমি লিখতে চাচ্ছি। তাহলে সেইখানে আমি লিখেছিলাম অল ইউর আইটি সলিউশন ইন এ প্লেস, অল ইউর আইটি সলিউশন ইন এ প্লেস, এই কথাটি আমি লিখতে চাই। তাহলে এখানে এসে লিখি ক্যাপিটালে অল ইউর আইটি সলিউশন ইন এ প্লেস। এটাকে ফন্টটাকে 60 আমি ব্যবহার করছি, এই পর্যন্ত না, এই পর্যন্তই রাখতে চাই। সবগুলো লেখাকে মাঝ বরাবর দিয়ে দিলাম। একটু চওড়াটা কমিয়ে দিই। এবার অল ইওর এই কথাটিকে আমি সাদা দিলাম এবং স্লিম করে দিলাম, লাইট করে দিচ্ছি। আমার এটা আছে ল্যাটোতে নাই, মাইরিড প্রো। তাহলে ল্যাটো আমি যেটা ইউজ করছি সবগুলোই ল্যাটো ইউজ করতে চাচ্ছি, ল্যাটো থিন। এবং বাকি থিন ব্যবহার করলাম, মাঝের টুকু শুধু সলিউশন এই কথাটা আমি বোল্ড দিতে চাই। পুরোটাকে সিলেক্ট করে দূরত্বটা আরেকটু কমিয়ে দিলাম। তাহলে দেখুন সাদা করব এই পাশের টুকুকে,
এভাবে দিয়ে দিলাম এটাকে, আর একটু বড় করা যাবে তাহলে। অল ইওর আইটি সলিউশন ইন এ প্লেস, এটা হলো একটা। এখানে নিচে আমি আরো কিছু কথা দিব, সেই কথাটি আমি আমার আগে টেমপ্লেট থেকে নিয়ে আসছি। জাস্ট আমি বের করলাম কোনটা, এটাকে টেনে এখানে এনে ছেড়ে দিলাম, তাহলে আমার এই কথাটি এখানে চলে আসলো। এই দুইটাকে আমি উপরেটা উপরে রাখলাম, দুইটাকে যাতে সেম অ্যালাইনমেন্ট হয়, এই জন্য এটা করে দিলাম। নিচে আমার যে হিরো এরিয়া, সেটার সাথেও আমি এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। এখন ঠিক আছে। এই দুইটাকে আমি একটি গ্রুপে দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম মেসেজ। এখানে আমি একটি দাগ দিতে চাই, মেসেজের ভিতরে যে আমি উপরে একটি লেয়ার নিলাম এবং একটি রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি এখানে একটি বক্স আঁকবো। বক্সটি আঁকার জন্য আমি এভাবে নিয়ে নিলাম, একটি বক্স এঁকে নিলাম। বক্সটির ফিলটা আমি অফ করে দিব এবং স্ট্রোকটি দিয়ে দিব। স্ট্রোক আমি দিয়ে দিচ্ছি 3 পিক্সেল, তাহলে সেটা দেখতে এরকম হচ্ছে। এবার যে কাজটি করব, এখান থেকে এই দাগগুলিকে সরানোর জন্য আমি আরেকটু বড় করে দিই, এটা মনে হয় তাহলে আরেকটু ভালো লাগবে। এবার এটার এখান থেকে আমি এটার উপরে লেয়ার মাস্ক করে কালো ব্রাশ দিয়ে আমি জাস্ট এখানে এটাকে মুছে দিব, তাহলে দেখুন আমার স্টাইলটি হয়ে গেল। এটাকে আমি চাইলে একটু অপাসিটি কমিয়ে দিতে পারি, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এবার এখানে আমাদের দুইটি বাটন তৈরি করতে হবে এবং এটা নেভিগেটর। তো সেজন্য আমি মেসেজ হয়ে গেল, মেসেজের নিচে এবার আরেকটি লেয়ার নিলাম বাটন তৈরির জন্য। সেক্ষেত্রে আমি এখানে এসে আমি দুইটি বক্স নিয়ে একটি বাটন তৈরি করছি। এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম এবং এটার হাইট হয়েছে আমাদের 41 পিক্সেল, আমি এটাকে 30 পিক্সেল করে দিলাম এবং এটার উপরে আমি একটা লেয়ার নিয়ে টেক্সট টুল দিয়ে লিখে দিলাম লার্ন মোর। লার্ন মোর সিলেক্ট করে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এবং ফন্ট দিয়ে দিলাম 16 পিক্সেল। তাহলেই এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি যাতে বেশি ফোকাসড হয়। 16 পিক্সেল রাখলাম এটার সাইজ। এটা যাতে একটু ছড়িয়ে যায় সেজন্য আমি এখান থেকে এটা একটু দূরত্ব এভাবে লম্বা করে দিলাম। লার্ন মোর এবং রেক্টেঙ্গেল টুল এই দুইটার মাঝ বরাবর এটাকে দিয়ে দিলাম এবং এটাকে একটু গ্রুপ করে নিলাম। এটার নাম দিলাম বাটন 1। বাটন 1 কে ডুপ্লিকেট করে নিলাম এবং অ্যারো চেপে চেপে মুভ টুল দিয়ে এটাকে সরিয়ে এখানে দিয়ে দিলাম এবং এবার যে কাজটি করলাম, এই বাটনের ফিলটাকে অফ করে দিলাম এবং স্ট্রোকটাকে অন করে দিলাম এবং স্ট্রোকের সাইজ দিয়ে দিলাম 3 পিক্সেল। এবং লার্ন মোর কথাটাকে চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম সেন্ড ইমেল। সেন্ড ইমেল এই কথাটি দিয়ে দিলাম। তাহলে দেখুন বাটন আমাদের দুইটি তৈরি হয়ে গেল। এবার এই দুইটি বাটনের কে আমরা গ্রুপ করে দিব আবার এবং এটার নাম দিয়ে দেব শুধুমাত্র বাটন। তাহলে এটাকে ছোট যদি করি তাহলে দেখতে কেমন হলো এরকম। বাটনটাকে আমার মনে হয় একটু নিচে নামিয়ে দিতে পারি, আমরা এখানে দিতে পারি। ওকে, আর এবার এখানে একটা নেভিগেটর দিব। সেই নেভিগেশনের জন্য আমি আবার একটি লেয়ার নিয়ে নিলাম এবং এটাকে আমি ফন্ট অসম ব্যবহার করে দিতে চাচ্ছি।
সেক্ষেত্রে এটাকে আমি দিয়ে চিট শিটে আমি চলে আসি এবং একটা অ্যারো চিহ্ন আমি খুঁজে বের করি যেটা নিচের দিকে অ্যারো দেওয়া আছে, এই অ্যারোটাকে দিতে পারি। অ্যাঙ্গেলটাকে কপি করে নিলাম, মিনিমাইজ করে এটা দিয়ে দিলাম। এখানে 16 পিক্সেল আছে, এটাকে আমি 20 পিক্সেলে দিলাম। চেঞ্জ করে ফন্টটার নাম দিতে হবে ফন্ট অসম রেগুলার, তাহলে এরকম হচ্ছে। আর একটু বড় দেওয়া যায়, 24 করে দিই, তাহলে ভালো লাগবে আশা করি। এবং এইটা এবং হিরোর পেজ দুইটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিই, জায়গা মতো আছে। এখানে আমি একটা গোল চিহ্ন দিতে চাচ্ছি এটার পিছনে, সেক্ষেত্রে নিচে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে শিফট চেপে রেখে এভাবে গোল বক্স দিয়ে দিতে পারি। আমি বক্সটার ফিল অফ করে স্ট্রোকটা আমি দিয়ে দিচ্ছি। স্ট্রোকের দিলাম আমি 1 পিক্সেল, তাহলে হোপ ভালো লাগবে। এই দুইটাকে গ্রুপ করে দিতে হবে, এটার নাম দিতে হবে নেভ। তাহলে দেখুন আমাদের হিরো এরিয়া রেডি। এবার আমাদের নিচের জায়গাটি বাড়ানোর পালা। তাহলে আমাদের এই হিরো ইমেজ থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা লেয়ারকে সিলেক্ট করে আমাদের একটি গ্রুপে নিয়ে যেতে হবে এবং এটার নাম হবে হিরো। এবং হিরোর নিচে আমাদের যে জায়গাটি হবে সেটির নাম দিব আমরা, যেহেতু আমাদের মেনুতে আছে সার্ভিসেস, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি একটি বক্স নিয়ে সার্ভিসেস। তার নিচে যেই ফোল্ডারটি হবে, গ্রুপটি হবে, সেটার নাম হবে অ্যাবাউট। তার নিচে আমি আরেকটি নিয়ে নিচ্ছি গ্রুপ, কন্ট্রোল চেপে আমি এটার উপরে নিব, এটার নাম দিয়ে দিলাম পোর্টফোলিও। এভাবে প্রত্যেকটি জায়গার নাম ডিফারেন্ট আমরা করে নিব, যাতে করে কাজের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। এটা হবে কন্টাক্ট। সবগুলি গ্রুপ আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বাকি গ্রুপে কাজ করার পালা। তাহলে এটাকে আমরা যদি আরো বড় করতে হয়, তাহলে আমাদের ইমেজে যে ক্যানভাস সাইজ থেকে এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ধীরে ধীরে বাড়িয়ে নিলেও হবে। দিয়ে আমরা ওকে দেওয়ার আগে এখানে টিক চিহ্ন দিব, যাতে করে অ্যারোটা নিচের দিকে থাকে, তাহলে নিচে বাড়বে। দেখুন বেড়ে গেছে। তাহলে আমাদের স্ক্রিনটা বৃদ্ধিপ্রাপ্ত হলে এবার ব্যাকগ্রাউন্ডটাকে বাড়ানোর পালা। এটা লকটাকে খুলে কন্ট্রোল টি চেপে আমরা এটাকে টেনে পুরোটাকে নিচ পর্যন্ত দিয়ে দিলাম এবং লক করে দিলাম। এবার আমরা এখানে অ্যাবাউট, এখানে সার্ভিস এরিয়াটায় যাব। এই লেয়ারটাতে এসে এই এরিয়ার জন্য একটি রেক্ট্যাঙ্গেল আমরা নিব। আমরা ক্লিক করে 1600 আমরা জানি আমাদের নিতে হবে, আর এদিকে আমি আনুমানিক 600 নিচ্ছি এই মুহূর্তে পিক্সেল। এটাকে আমি এখানে নিয়ে নিলাম। এটা রং আমি দিয়ে দিলাম সাদা। আপাতত এতটুকুই, আমি আর একটু বড় করে দিই, এতটুকু রাখি। এবার এখানে এটার নাম দিলাম সার্ভিস এরিয়া বিজি। এটার উপরে আমার যে কাজটি হবে, প্রথমে হবে একটি টাইটেল হবে। প্রথমে আমি এখানে আসলাম, এটার নাম দিয়ে দিলাম, ক্যাপিটালে সব দিলাম সার্ভিসেসকে আমি ক্লিক করে কালারটা, যেহেতু এখানে আমার কালো দিয়ে দেওয়াটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে, লেখাটা একটু বোল্ড করে দিই আমরা, ফন্টটা চেঞ্জ করে নিই, আমরা ল্যাটো দিয়ে দিই এটাকে। যেহেতু সব জায়গায় ল্যাটো ব্যবহার করছি, আমরা ল্যাটোই ব্যবহার করব সব জায়গায়। এটা 24ই ঠিক আছে, বোল্ড, ওকে।
তাহলে আমাদের সার্ভিসেস নামটি হয়ে গেল। সার্ভিসেস এর নিচে আমরা যে কোনো ডিজাইন দিতে পারি, দাগ যদি দিতে চাই একটা, তাহলে আমরা দেখি কিভাবে দাগ দেওয়া যেতে পারে লাইন টুল দিয়ে। এই দুইটা মিলে আমার টাইটেল, এই দুইটা মিলে আমি একটি গ্রুপ করে নিব। কন্ট্রোল জি চেপে এটার নাম দিয়ে দিলাম পেজ টাইটেল, পেজ টিআইটিএলই। এবার পেজের নিচে আমার আইকনগুলিকে আনবো এবং এক একটা করে বসাবো। যেহেতু আমি 6টি আইকন বসাবো এখানে, সেহেতু 3টি বক্স আমি করে নিতে পারি, যে 3টি এরিয়ার ভিতরে 4টি মিলে একটি আমার এরিয়া। সেক্ষেত্রে আমি আমার কাজের সুবিধার জন্য আমি এখান থেকে একটি বক্স এঁকে নিচ্ছি, 4টি বক্স দিয়ে 1 2 3 4। এখানে আমি এতটুকু জায়গার ভিতরে জিনিসটি লিখতে চাচ্ছি। প্রথম একটি আমি ঠিক করে নিই। এই আমার এরিয়া, এটার উপরে আমার আইকন হবে একটি। তাহলে আইকনের জন্য আমি প্রথমেই যেটা করতে চাচ্ছি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে আসলাম, ছোট করে দিলাম, যেটা এখানে এটা দিলে দেখা যাওয়ার সম্ভাবনা কম, সেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ডের কালার একটু চেঞ্জ করে দিলাম। এখানে হবে ওয়ার্ডপ্রেস লেখা থাকবে, লোগোটা, এবং নিচেই লেখা হবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কথাটি। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। দূরত্বটা আমরা কমিয়ে দিই যাতে করে আমাদের অবশ্য বক্সের ভিতরের 2 লাইনেও করা যায়। উপরে নিচে আমরা 2 লাইনে এটাকে করছি। এটাকে সিলেক্ট করে নিলাম, এখানের উপরের দূরত্বটা কমিয়ে নিলাম, দিলাম একটু এদিকে এভাবে দিলাম। এটার অ্যালাইনমেন্টটা মাঝ বরাবরই আছে, তাহলে সমস্যাটা কোথায়? ঠিক আছে সব। তাহলে এই 3টা জিনিসকে আমরা একসাথে অ্যালাইনমেন্ট ঠিক করে নিই মাঝ বরাবর, এবং লাস্টে আমার এটা দরকার নাই, এটা হিডেন উঠিয়ে দিলাম। তাহলে দেখুন আমার ডিজাইনটি হয়ে গেল। একটু নামিয়ে দিলাম। তাহলে এই 2টি মিলে আমার একটি বক্স হবে, যেটার নাম হবে সার্ভিস 1। সার্ভিস 1। এটাকেও আপাতত আমি রাখি এর ভিতর। এটা হলো সার্ভিস 1। সরিয়ে আমি এখানে দিয়ে দিলাম সার্ভিস 2। সেটাকে ডুপ্লিকেট করে নিলাম, নিচেরটাকে আবার সরিয়ে দিলাম। এই 3টি মিলে আমার একটি গ্রুপ টপ সার্ভিস, এটাকে ডুপ্লিকেট করে নিচেরটাকে আমি নিচে দিয়ে দিলাম, এটাকে দিলাম বটম। এবার আমাদের যেটি করার পালা, এই 2টিকে একটি বক্সে ঢুকিয়ে এটার নাম দিয়ে দিব সার্ভিসেস। এডিট করার পালা। তাহলে আমরা প্রথমে টপে যাই। প্রথম যেটা আছে আমাদের এটা ঠিক আছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে ফেলে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটিকে আমি ডিলিট করে দিলাম। তারপর দ্বিতীয় যেটি আছে সেটিরও আমি ব্যাকগ্রাউন্ডটি ফেলে দিলাম, এবং ছবি যেখানে আছে ছবিটার উপর আমার দ্বিতীয় আইকনটি এনে আমি রাখবো।
ওয়েবসাইট পিএইচডি টেমপ্লেট ডিজাইন, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাই অল্টার শিফট চেপে আমি ছোট করলে এটা দেখুন মাঝ বরাবর ছোট হয়। এটা যতটুক ছিল আমি ততটুক সাইজের একটি দিয়ে দিলাম ছবি এবং নিচেরটাকে ডিলিট করে দিলাম। তাহলে হয়ে গেল। এবার কথা দিব এখানে পিএইচডি টেমপ্লেট এন্টার ডিজাইন হয়ে গেল, এটা ডান। দ্বিতীয়টা আসি আমরা একইভাবে, আমরা নিচের বক্সটিকে ডিলিট করে দিলাম, ছবির উপরে এলাম, এটার নাম দিলাম ডিজিটাল মার্কেটিং। তাহলে উপরের টুকু আমাদের রেডি হয়ে গেল। এবার নিচের টুকু রেডি করার পালা। সেক্ষেত্রে একইভাবে নিচেরটাকে আমরা ডিলিট করে দিলাম। ওয়ার্ডপ্রেসের উপরে আমরা আইকনগুলোকে এনে রাখবো, এখান থেকেই আনতে পারি আইকনগুলো। এটা থেকে ওই আইকনটা, আমার এখানকার আইকনটা ভালো, সেম আইকন। এই ক্ষেত্রে একটি জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, যদি আমরা এটাকে জুম করি তাহলে দেখুন এখানে হালকা একটি সাদা দাগ আমরা দেখতে পাচ্ছি। এই দাগটি দূর করার জন্য, যেহেতু সবগুলি কোনোটিতে আর দাগ নাই, এই বাইরের দাগগুলি আমাদের প্রয়োজন নাই, সেজন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটিকে নিয়ে এভাবে সিলেক্ট করে দিতে পারি এবং এটাকে সিলেকশন থেকে মডিফাই এসে ট্রান্সফর্ম সিলেকশন আমরা করে দিতে পারি। করে ঠিক জায়গা মতো আমরা এটাকে রেখে, একটু বড় হবে, শিফট চেপে আমি একটু বড় করে নিলাম সিলেকশনটা। এভাবে আমি এখানে সিলেক্ট করে দিলাম এটাকে এবং আমি করলাম। তাহলে দেখুন বাইরের যে দাগগুলি ছিল সেগুলি নাই। এভাবে আমি এটাকে ঠিক কারেকশন করে দিতে পারি। এটা ট্রেনিং আইটি এন্ড ITS ট্রেনিং, এভাবে নাম দিয়ে দিলাম। এটাও তাহলে আমাদের ডান। তৃতীয়টা আমাদের করার পালা। এটারও আমি পিছনের ব্যাকগ্রাউন্ড ফেলে দিলাম। আগেরটায় আমি আসি, ডোমেইন নেম রেজিস্ট্রেশন। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে কিভাবে আমি কাজগুলি করছি। তাই আর আমি নতুন করে না করে এখান থেকে পুরোটাই আমি নিয়ে যাচ্ছি, এই দুইটাকেই আমি টেনে নিয়ে যাচ্ছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে যেটা আছে শেষটা, যেটা এটাও আমি ডিলিট করে দিলাম এবং এখানে হবে যেটা, যে আমার লোগোর উপরে মিনিমাইজ করে দিই, পোস্টিং টেনে এনে ছেড়ে দিলাম। এটুকু আমি ঠিক একইভাবে মাঝখানে ছোট করে নিলাম, এটাকে ঠিক জায়গা মতো। এটার অ্যালাইনমেন্ট গুলো আমি আরো ভালো করার জন্য যে কাজটি করতে পারতাম, যে এখান থেকে এটাকে টেনে, দেখুন একটু সমস্যা আছে আমার, এখান থেকে দেখতে পারতাম। আমি এটাকে আরেকটু বড় করে দিই, একটু হালকা একটু। ওকে, তাহলে হয়ে গিয়েছে আমার। তাহলে এইটা হবে হোস্টিং সার্ভিসেস। আমি বক্সগুলোকে ইচ্ছা করলে ছোট করে দিতে পারি। তাহলে আমাদের যতটুকু হলো যে সার্ভিস এরিয়া এবং
হিরো এরিয়া, এই দুইটি এরিয়া কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার আমাদের যে কাজটি, যে সার্ভিস এরিয়ার আর আমরা একটা ডুপ্লিকেট করে যদি নিই, নিচেরটা নাম দিয়ে দিই আমরা অ্যাবাউট দিয়ে দিলাম। এটার কপি টু কেটে সার্ভিস রাখলাম এবং নিচের এই অ্যাবাউটটাকে ডিলিট করে দিলাম। তাহলে এটাকে আমি যদি এবার নামাই, তাহলে দেখুন নিচেও আমার আরেকটি সার্ভিস এরিয়া, এখানে অ্যাবাউট তৈরি হয়ে গেছে। তো এইখানে আমি যে কাজটি করতে চাচ্ছি, যে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা আমি রাখতে চাচ্ছি না, তাই আমি এটাকে ডিলিট করে এইরকম কালার দিলাম। এবং যেহেতু সেম হবে না, শুধুমাত্র হেডারটা আমার থাকবে, সার্ভিস এরিয়া কথাটাকেও ডিলিট করে দিলাম এবং টাইটেলটা সবগুলাতেই আছে, তাই সার্ভিসের এখানে এসে আমি জাস্ট অ্যাবাউট এই কথাটা দিয়ে দিলাম। লাইনটাকে আমার একটু ছোট করতে হবে, শিপ চেপে আমি একটু ছোট করে দিলাম। তাহলে ঠিক মতোই হয়েছে আমার অ্যাবাউট এরিয়া। সেভ করে নিলাম। তাহলে দেখুন এটাই হচ্ছে আমার অ্যাবাউট। ওকে, অ্যাবাউটটি আমরা এখন করব। তাহলে অ্যাবাউটটি করার ক্ষেত্রে এখানে দেখেন আমাদের জায়গা নাই, সেক্ষেত্রে আবার আমাদেরকে একটু বাড়িয়ে আসতে হবে ক্যানভাস সাইজ। 2000 থেকে আমি এটাকে এবার 4000 করে আসছি, টিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তাহলে এতটুকু আমাদের হয়েছে এবং যেহেতু আমাদের 4000 করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকেও আমাদের টেনে 4000 পর্যন্ত করে দিতে হবে। অ্যাবাউট আমাদের টাইটেলটা আছে, এবার আরো বাকিগুলা করতে হবে। নিচে আমি একটা লেয়ার নিলাম এবং এখানে আমাদের কি হবে, 3টা ছবি হবে। 3টা ছবি আমরা এখানে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গেল টুলে এলাম, সে এলিপস টুল নিলাম। এখানে আমরা এতটুকু রাখতে পারি, আই হোপ। একটু Ctrl+1 চেপে দেখি কত বড় দেখায়, অনেক বেশি বড় দেখাচ্ছে, তাহলে আরেকটু ছোট আমি করে দিই, শিফট চেপে আরেকটু ছোট করে নিলাম। আমি এটা এই পাশ থেকে একটি ঘর বাদ দিয়ে করছি। ঠিক একইভাবে দ্বিতীয়টা আমি এখানে করে নিতে পারি। তো দ্বিতীয়টি করার আগে একটি আমি রেডি করে নেওয়াটাই যুক্তিযুক্ত। এটা নিচে আমার টাইটেলগুলি আসবে, নাম দিয়ে দিলাম জন ডো। এটা বোল্ডে দিলাম 24। এটা নিচে আমরা দিলাম যেটা, সেটা আমরা দিব ক্রিয়েটিভ ডাইরেক্টর। এটাকে আমরা দিলাম 16 এবং এটাকে দিয়ে দিলাম রেগুলার। দুইটাকে একসাথে অ্যালাইনমেন্টটা ঠিক করে নি, উপরে যেটা আছে সেটাকেও অ্যালাইনমেন্ট ঠিক করে দিই একসাথে। তাহলে এই 3টি মিলে আমাদের একটি টিম মেম্বার 1 আমরা করে নিলাম। এবার Ctrl+J চেপে আমরা যদি যাই, নিচেরটাকে সরাই, টিম মেম্বার 2, আবার 3 নাম্বার 3ও আমরা করে নিলাম। একটু ছোট করে নি, কোথায় আমরা রাখতে চাই দেখি। আমরা এখানে 2টা বক্স ছেড়ে দিচ্ছি, প্রথমটারও আমরা 2টা বক্স ছেড়ে দিব এখানে। এবার 3টাকে একসাথে সিলেক্ট করে এটাকে ক্লিক করলে দেখুন ঠিক মতো মাঝ বরাবর হয়ে গেল। এবার এর মাঝখানে ক্লিপিং মাস্ক করে আমরা দিয়ে দিলেই হচ্ছে। এর নিচে আমাদের এই সবগুলো মিলে আমাদের একটা গ্রুপ হবে, টিম ইমেজ। এটার নিচে আমরা একটা স্লোগান দিতে চাই। স্লোগানটি এখন আমার কাছে রেডি করাই আছে, সেজন্য আমি স্লোগানটি নিয়ে আসছি এখান থেকে।
স্লোগানটিও হয়ে গেল। এবার এখানে একটা স্ট্যাটিক আমরা দিতে চাই, সেজন্য আমরা ক্লিক করে নিই 1600, আর হাইট আমি দিলাম 200 আপাতত, দিয়ে দেখি কেমন হয়। এনাফ। এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এবং এটার ভিতরে আমি একটি ছবি ক্লিপিং মাস্ক করব। সেজন্য এই কম্পিউটারের একটা ছবি আমার কাছে আছে, এটা দেওয়া যেতে পারে। এটা একটু ছোট হচ্ছে, বড় করে দিই। কোন জায়গাটা হলে সুন্দর লাগবে, ক্লিপিং মাস্ক করে নিয়ে আগে কন্ট্রোল অল্টার জি। ধীরে ধীরে এটাকে আমরা যে জায়গাটা রাখলে আমাদের বেশি ভালো লাগে সেখানে আমরা রাখতে পারি, এখানে রাখতে পারি। এবার এর ভিতরে আমাদের স্ট্যাটাস গুলো দিয়ে দিতে হবে। জুম করে নিই আমি। স্ট্যাটাস গুলো হইতে পারে কি, যেমন আমি এখানে দিয়েছি যে 122টা সাকসেসফুল প্রজেক্ট আমরা করেছি, তার মানে এই স্টেটস যে বারটি আছে এটাকে আমি নিয়ে গেলেই হচ্ছে, পুরো বারটাই আসছে। এখানে দেখুন একটু কালো একটা ভাব আছে, তার কারণ হচ্ছে যে এই ছবিটার উপরে আমি এরকম একটা ওভারলে দিয়েছি, যেভাবে হিরো এর এতে দিয়েছিলাম, কারণ আমি এটা না থাকলে দেখুন সাদা সাদা চোখে আসে না, এই জন্য। এবার অ্যাবাউটে আমি আসি, আবার এসে আমার মেম্বার গুলার ছবি রিপ্লেস করে দিই। এলিপস টুলের উপরে যদি ক্লিক করি, প্রথমটা এখানে প্রথম কাকে দেওয়া যেতে পারে, আমরা তাকে দিতে পারি। ক্লিপিং মাস্ক করে দিলাম। দ্বিতীয় ছবিটিতে আসি আমরা। দ্বিতীয় বক্সের এলিপসে ক্লিক করে এখানে একটি মেয়ের ছবি দিতে চাই, তারটা দিয়ে দিই। একটু ছোট হবে, রাইট বাটন চেপে ক্লিপিং মাস্ক করা যায়। একটু বড় করে দিই যাতে চেহারাটাই বেশি ফোকাস হয়। তার এখানে নাম দিয়ে দিই চেঞ্জ করে, যেহেতু মেয়ে মানুষ, নাজনীন। ক্রিয়েটিভ রাইটার ওয়েব ডেভেলপার, ধরছে কিনা দেখি। দ্বিতীয়টিও হয়ে গেল, এবার তৃতীয়টি করার পালা। এখানে আমার ছবিটা দিয়ে দিই, নিজের ছবিটি দিয়ে দিচ্ছি, একটু বড় হবে। অন্যদের ছবিগুলো বেশি সুন্দর লাগছে। অল্টার চেপে আমরা যদি এখানে আসি, দেখুন একটা অ্যারো চিহ্ন দেখায়, দেখে আমরা দিতে পারি। ক্ষেত্রে আমার নাম দিয়ে দিই আশিক। ক্রিয়েটিভ ডাইরেক্টরের বদলে এখানে দিলাম ওয়েব ডিজাইনার। যে কোনো কিছু দেওয়া যায়, পরবর্তীতে এডিট করা তো যাচ্ছে। তাহলে আজকে আমাদের যে জিনিসটি হলো যে, তাহলে আজ আমাদের অ্যাবাউট পর্যন্ত আমরা রেডি করতে পারলাম। এরপর আমরা এখানে নিচে সাদা অংশ আরেকটি করব, পোর্টফোলিও, এবং পরবর্তীতে ফুটার করব। এই পর্যন্তই যদি আমরা একটা আউটপুট নিয়ে নিই জেপিজিতে, তাহলে দেখুন কেমন হয়, কি আমরা করেছি বুঝতে পারবো।
এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন যতটুকু আমরা করেছি। লোগোটা আরেকটু মনে হচ্ছে বড় করা দরকার, আর মোটামুটি বাকি আইটেমগুলো ঠিকই আছে। মূলত ওয়েবসাইটটি এতটুকু বড় হবে সেই হিসেবে দেখি আমরা, তাই সেই হিসেবে লোগো ঠিকই আছে। ধন্যবাদ আজকে আমাদের টিউটোরিয়ালের সেকেন্ড অংশটুকু দেখার জন্য, এবং আগামী পর্বে আমরা পরবর্তী যে অংশটুকু আছে পোর্টফোলিও এবং কন্টাক্ট সেটাকে রেডি করব, এবং শেষ পর্বে আমরা মক আপ এবং আদার কোথায় সেল করতে পারি, কিভাবে সেল করা যেতে পারে বা কোন মার্কেট প্লেসে আমরা সেল করব সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ ধরে ডিজাইনটি দেখার জন্য।